আচ্ছা, তো দেখো আজকে আমরা স্টার্ট করছি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ক্লাস 12 এর একটা চ্যাপ্টার আর কি, ঠিক আছে? তো এইখানে আমি তফাৎটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এইখানে একটা চার্ট মতন তৈরি করেছি আর কি, একটা ট্রি আর কি, ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি দুটো ভাগ করা যায় আর কি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। দেখো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে পার্টটা সেটা আমরা ক্লাস 11-এ করেছিলাম, ঠিক আছে? তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে বেসিক্যালি তোমার কাছে যে ডেটাগুলো দেওয়া আছে, ডেটাগুলো অ্যাকচুয়ালি অ্যানালাইজ করার একটা উপায় আর কি, ঠিক আছে? তোমার কাছে ডেটা দেওয়া আছে, এবার সেটা নিয়ে তুমি কি করতে পারো আর কি, ঠিক আছে? এবার সেটা একটা ব্যাপার, ঠিক আছে? আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে মানে যেমন ধরো এই যে মিন মিডিয়ান মোড করছো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছো, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের গল্প, ঠিক আছে? তো মেথডগুলো শেখা হেন সেটা। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা যেটা করতে চাইছি বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে আমরা একটা স্যাম্পেল প্রথমে বার করার চেষ্টা করছি, বুঝতে পেরেছো? মানে এই যে ধরো তুমি একটা, তোমার কাছে যদি একটা মানে কিছুর উপরে তোমাকে যদি অ্যানালিসিসটা করতে হয়, ঠিক আছে না, সেখানে যদি নাম্বার অফ নাম্বার অফ ডেটা যদি অনেক হাই হয়, তো তুমি সবকটা ডেটা নিয়ে তো কাজ করতে পারবে না সবসময়, ঠিক আছে না? তো সেই সময় আমরা সেটা মানে ঠিকঠাক বোঝার জন্য একটা ছোট একটা স্যাম্পল তৈরি করার চেষ্টা করি, যেটা নিয়ে বেসিক্যালি কাজটা করতে সুবিধা হবে, বুঝতে পেরেছো? তো সেই রকম একটা জিনিস মাথায় ঢুকেছে। তো এই যে এবার যে স্যাম্পলটা তুমি তৈরি করছো, ঠিক আছে, একটা বড় লার্জ পপুলেশন ধরো আছে, যেমন ধরো আমাদের 130 কোটি লোক, ঠিক আছে না? এবার সে ধরো এক্সিট পোল তৈরি করছো বা কিছু, ঠিক আছে? এবার তুমি মানে আইডিয়া করার চেষ্টা করছে কোন পার্টি জিতবে কোন পার্টি জিতবে না, হ্যান ত্যান, বা অন্য কোনো একটা কিছু কিছু একটা করতে হবে, কিন্তু সবকিছু তোমাকে 130 কোটি লোক নিয়ে চিন্তা করতে হবে, তাই না, বলো? এবার সেক্ষেত্রে তোমার পক্ষে তো সম্ভব না 130 কোটি লোকের কাছে গিয়ে আলটিমেটলি মানে ডেটাটা চাওয়া, ঠিক আছে, জনে জনে গিয়ে জিজ্ঞাসা করা, সে তো হবে না। তো সেই কারণে আমি একটা ছোট একটা স্যাম্পল তৈরি করতে চাই, ঠিক আছে না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো পপুলেশনটার পিকচারটাই দেবে। এবং সেই স্যাম্পেলটা প্রথমে বার করতে পারা, এটাও যেমন ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটিস্টিকের একটা পার্ট, তার সাথে এটাও ইম্পর্টেন্ট যে স্যাম্পেলটার উপরে আমাদের আত্মবিশ্বাসটা কতটা, বুঝতে পেরেছো? মানে কতটা আমি ভরসা করতে পারবো যে হ্যাঁ এই যে স্যাম্পেলটা করি সেটা পপুলেশনের পিকচারটা অ্যাকচুয়ালি দেবে, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কি ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মেন ব্যাপার, ঠিক আছে? তো দেখো এখানে সেটাই বলছে, স্ট্যাটিস্টিক্স একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মধ্যে তোমার তিনখানা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে, তো দেখো এখানে বলছে যে এস্টিমেট আনসার্টেনটিজ, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইউজড টু ড্র কনস্ট্রাকশনস অ্যান্ড ইন্টারপ্রিট ডেটা, ঠিক আছে সেইটা। নেক্সট হচ্ছে গিয়ে ইউজ টু ডিটারমাইন স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে মোটামুটি হিসেব। এইখানে আরো কয়েকটা পার্ট, এটা আমার লেখা উচিত ছিল, ভুলে গেছি, ঠিক আছে? এখানে আরো কয়েকটা পার্ট আছে, যেমন ধরো আলটিমেটলি এই যে তোমার পপুলেশনটা যেটা লিখেছি না, মানে দেখো এই ধরো ইনফ্লুয়েন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর আরেকটা পার্ট, একটা পার্ট ধরো এইগুলো বলছে, ঠিক আছে না, আরেকটা পার্ট, ঠিক আছে, মানে একটা পার্টেরই ব্রাঞ্চ এগুলো আর কি, বুঝতে পেরেছো? ঠিক আছে, এরকম ভাবে তুমি যদি চিন্তা করো, ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্টেরই ব্রাঞ্চ, ঠিক আছে? আর আরেকটা পার্ট বেসিক্যালি পপুলেশন সম্পর্কে বলছে, ঠিক আছে? পপুলেশন সম্পর্কে বলছে, সেই পপুলেশন থেকে আলটিমেটলি আমরা স্যাম্পেল বার করছি, ঠিক আছে? এখান থেকে স্যাম্পেল বার করছি এবং সেইখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে স্যাম্পলিং এ, ঠিক আছে? তো এইটা আরেকটা পার্ট, ঠিক আছে? এবার দেখো এই যে এস্টিমেট আন্ডার তোমার আনসার্টেনটিজ, সেটার মধ্যে একটা এই যে এস্টিমেট আনসার্টেনটিজ রয়েছে আর কি, ঠিক আছে? তো সেটার মধ্যে একটা স্ট্যান্ডার্ড এরার হতে পারে, ঠিক আছে? মানে বুঝতেই পারছো, তুমি যে এস্টিমেট করছো সেটা অ্যাকচুয়ালের সাথে না মিলতে পারে, তাহলে একটা এরার হবে, সেটা আমাদের কনসিডার করতে হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেমন তোমাদের ইউজ টু ড্র কনক্লুশন অ্যান্ড ইন্টারপ্রিট ডেটা যেটা বলছি, ঠিক আছে? তো সেইখানে আমাদের কিন্তু একটা হাইপোথিসিস বলে একটা ব্যাপার আছে, সেটা লাগাতে হবে, যেটা আমরা কনক্লুড করছি সেটার মানে হওয়ার সম্ভাবনা কত আর কি, বুঝতে পেরেছো? এবং মানে কতটা আমরা মানে সেটার উপর ভরসা করতে পারি, হ্যাঁ, সেই হাইপোথিসিস। সেখানে দু রকম হাইপোথিসিস, একটা নাল আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবার তারপরে এটা তো এই দুটো আমরা হাইপোথিসিস নিয়ে স্টার্ট করি, তারপরে এই হাইপোথিসিসের টেস্টিং হয়, ঠিক আছে না? হাইপোথিসিস টেস্টিং, ঠিক আছে না? এবার মানে হাইপোথিসিসটা আমরা একসেপ্ট করবো না, যেটা আমরা ভাবছি যে মানে স্যাম্পলটা নিয়েছি এবং সেটা আমি কানেক্ট করার চেষ্টা করছি পপুলেশনের সাথে, ভাবছি যে সেটা অ্যাকচুয়ালি পপুলেশনের পিকচারটা দেবে, সেটা আমি হাইপোথাইজ করছি স্যাম্পলের মাধ্যমে, এবং তারপরে আমি টেস্ট করছি যে কাদের কাজটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা।
যে আমি হাইপোথিসিস টেস্টিং করে আমি রেজাল্টটা দেখে আমি বিচার করব যে এটা রিজেক্ট করতে হবে না অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। সেই যে হাইপোথিসিস টেস্টিং আছে এইখানে এটাকে বলে টি টেস্ট আর কি, ঠিক আছে। ওটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট হয়, তারপর হচ্ছে টু গ্রুপ টি টেস্ট হয়, ঠিক আছে, এই একটা ব্যাপার আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এইখানে যেরকম আমি বলছিলাম আর কি যে ইউজ টু ডিটারমাইন স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স, সেটা তো একটা আছে, ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের মানে গোটা পিকচারটা আর কি। এবার এটাই আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে স্যাম্পলিং। এবার যে স্যাম্পলিংটা রয়েছে, তো স্যাম্পলিংটা করার তো উপায় থাকা দরকার, বুঝতে পেরেছো তো, ঠিক আছে, যে আমি পপুলেশন থেকে কিছু একটা উপর ভিত্তি করে তো আমি স্যাম্পলটা করছি আর কি, বুঝতে পেরেছো। তো কেননা যুক্তি যদি না থাকে তাহলে পপুলেশনের সাথে স্যাম্পলটা তো মিলবে না, তাই না বলো। তো এই যে স্যাম্পলিং মেথড, ঠিক আছে, দুটো মেথড আছে, একটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে, আর একটা হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং, ঠিক আছে। তো এবার এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং আছে এর মধ্যে সিম্পল র্যান্ডম, ঠিক আছে না, তারপর হচ্ছে গিয়ে যেমন এখানে লিখেছি, ঠিক আছে না, স্ট্র্যাটিফাইড, তারপর সিস্টেমেটিক ক্লাস্টার, এই ধরনের বিভিন্ন রকমের মেথডস রয়েছে আর কি, ঠিক আছে, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে। আর নন প্রবাবিলিটির মধ্যে কনভিনিয়েন্স, কোটা, ঠিক আছে না, তারপর হচ্ছে গিয়ে পারপাসিভ, ঠিক আছে, বা আলটিমেটলি স্নোবল মেথড এসব রয়েছে আর কি, ঠিক আছে। এগুলো তোমার আস্তে আস্তে তোমাকে হায়ার স্টাডি তুমি যদি স্ট্যাটিস্টিক্সে করো তখন তুমি আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে। তো এক্ষুনি অতটা লাগবে না, কিন্তু তবু আর কি জানিয়ে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা তো হলো। এবার যে আমি একটু আলোচনা করি যে এই যে আমি যেটা বলছিলাম আর কি, পপুলেশন থেকে স্যাম্পল, তারপর হচ্ছে স্যাম্পলিং মানে করলাম আর কি, একটা তৈরি করলাম, তারপর স্যাম্পলিং থেকে স্যাম্পল একটা পার্ট অফ পপুলেশন তৈরি করলাম, ঠিক আছে না। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যে একটা টার্গেট চিন্তা করতে হয় যে আমি কি বেসিসে আমি বেসিক্যালি স্যাম্পলিংটা করতে চাইছি, ঠিক আছে না। তো আমি তারপরে এখানে একটা স্যাম্পলিং ফ্রেমওয়ার্ক তৈরি করব, ঠিক আছে। নেক্সট আমরা চিন্তা করব যে যে কি মেথডের উপর স্যাম্পলিংটা হবে। তারপরে চতুর্থ পার্ট হচ্ছে গিয়ে কতটা আমি স্যাম্পলিংটা যেটা করছি সেটা কত সাইজের হবে বেসিক্যালি, ঠিক আছে। আর ফিফথ যেটা পার্ট সেটা হচ্ছে গিয়ে কালেক্ট রিকোয়ার্ড ডেটা, ঠিক আছে, স্যাম্পলিং হয়ে গেল, এবার ডেটা রিকোয়ার্ড, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে হিসেব। মাথায় ঢুকেছে এই পর্যন্ত। নেক্সট দেখো এইখানে কি বলছে। এইখানে বলছে হচ্ছে গিয়ে যে দুটো পার্ট, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড আনরিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, ঠিক আছে। তো এখানে আমি ব্যাপারটা বোঝাই, রিপ্রেজেন্টেটিভ আনরিপ্রেজেন্টেটিভ মানে কি, যে ধরো তোমার কাছে একটা পপুলেশন আছে, তো ঠিক আছে, তোমার ধরো এটা একটা পপুলেশন আছে, ঠিক আছে, এখান থেকে তুমি একটা ছোট স্যাম্পল বার করছো, ঠিক আছে। তো আমার যেটা চিন্তা সেটা হচ্ছে কি যে স্যাম্পলটা যেটা আমি বার করছি সেটা হচ্ছে গিয়ে এটা স্যাম্পল, এটা পপুলেশন, তো ঠিক আছে, তার একটা পার্ট স্যাম্পল, ঠিক আছে। তো এই স্যাম্পলটা কিন্তু কোনোভাবে এই পপুলেশনটাকে রিপ্রেজেন্ট যদি করে, ঠিক আছে, মানে তাহলে আমি একটা এটা থেকে একটা কনক্লুশন করতে পারবো, তাই না বলো। এবার সেটা তুমি মানে হতে পারে না যদি এটার মধ্যে একটা র্যান্ডম ব্যাপার থাকা দরকার, ঠিক আছে না, এবং তার সাথে এটাও হওয়া উচিত যে স্যাম্পলটা মানে ইট শুড বি লার্জ এনাফ, ঠিক আছে, যাতে করে সমস্ত মানে ভ্যারিয়েবিলিটি গুলোকে আর কি আলটিমেটলি আমরা মানে এর মধ্যে ঢোকাতে পারি আর কি, বুঝতে পেরেছো, ঠিক আছে। কি বাদ পড়ে গেলে মুশকিল আর কি, ঠিক আছে, এটা একটা সমস্যা। তো স্যাম্পেলটা যেটা তৈরি ধরো আমি কথার কথা বলছি, যে ধরো তুমি চিন্তা করছো যে বক্সিং হচ্ছে, ঠিক আছে না, বুঝতে পেরেছো, বক্সিং হচ্ছে, ঠিক আছে। তো বক্সিং একটা স্পোর্ট, ঠিক আছে না, এবার সেটা টিভিতে দেখায়, ঠিক আছে না। এবার আমি যদি চিন্তা করি এর যে অডিয়েন্স, ঠিক আছে, তো এর অডিয়েন্স কারা রয়েছে, ঠিক আছে, তো তুমি বলবে যে এর অডিয়েন্সের মধ্যে দেখো মেল থাকতে পারে, ঠিক আছে না, তারপর আবার ফিমেলও থাকতে পারে, তাই না বলো। কিন্তু আমি যদি দেখি বক্সিং এর অডিয়েন্সের মধ্যে আলটিমেটলি 80% বা 85% আলটিমেটলি হচ্ছে গিয়ে মেল, তাহলে সেখান থেকে একটা কনক্লুশন টানা যায়, তাই না বলো, যে আচ্ছা যখন আমি বক্সিং পার্টিকুলারলি দেখছি তার যে অডিয়েন্স আছে তার ব্যাপারটা এরকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুমি যদি এনাফ স্যাম্পল যদি না নাও এবং র্যান্ডম যদি না হয় ব্যাপারটা, ঠিক আছে, তো তাহলে তাহলে কিন্তু আলটিমেটলি জিনিসটা ঘেটে যাবে আর কি, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে ইট ইট রিপ্রেজেন্ট সামথিং, ঠিক আছে। আবার কখনো কখনো মানে এরকমও হয় যে আমরা চাই না কোনো কিছু রিপ্রেজেন্ট করুক আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আনরিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, ঠিক আছে না। তো আমি চাইছি না যে কোনো আলটিমেটলি জেনারেলাইজেশন করতে আর কি কোনো একটা পার্টিকুলার স্যাম্পল নিয়ে, সেই ক্ষেত্রে আলটিমেটলি আমি বলবো হচ্ছে কি আনরিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ঠিক আছে। তারপর নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি আনবায়াসড অ্যান্ড বায়াস স্যাম্পলিং, ঠিক আছে। এখানে বেসিক্যালি আনবায়াস বা বায়াসের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি খুব সহজ, যে কিছু কিছু ক্ষেত্রে থাকে না যে আমরা মানে জেনারেল ডেটা নিতে চাই আর কি, ঠিক আছে, কোনো কারণ ছাড়া আর কি, ঠিক আছে। তো যেখানে আর কি সবাই ইকুয়াল আর কি বেসিক্যালি চান্স পাবে আর কি, বুঝতে পেরেছো? সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আনবায়াস, ঠিক আছে।
আর যদি আলটিমেটলি আমরা স্পেসিফিক হই যে কোনো পার্টিকুলার টাইপের লোকজনকে আমরা চান্সটা দিতে চাইছি, ঠিক আছে, বা কোনো একটা পার্টিকুলার জিনিস মানে নিয়েই কাজ করতে চাইছি, ঠিক আছে, তো তাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে বায়াসড। এবার ধরো আলটিমেটলি আমি যদি চিন্তা করি যে মানে আমি যদি চিন্তা করি যে ধরো কিছু স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে কিছু হচ্ছে গিয়ে ফুটবল ফ্যান, ঠিক আছে, কিছু হচ্ছে গিয়ে ক্রিকেট ফ্যান। তো আমি আপাতত যারা ফুটবল ফ্যান, ঠিক আছে, আমি একটা কুইজ তৈরি করার চেষ্টা করছি যেখানে বেসিক্যালি ইটস মানে তোমার কুইজ ইজ বেসড অন হচ্ছে গিয়ে ফুটবল, ঠিক আছে। তো তাদেরকেই নেবো না যারা আলটিমেটলি ফুটবল ফ্যান, তাই না, তাদের মধ্যে আমি র্যান্ডামলি একটা স্যাম্পল তৈরি করতে পারি, ঠিক আছে, সেখান থেকে। এবং সেখানে বায়াসনেসটা হচ্ছে কি আমি এখন ফুটবল ফ্যানদেরকেই নিচ্ছি, যার কারণে হচ্ছে ফুটবলেরই কোয়েশ্চেন্স থাকবে বা ফুটবল নিয়েই ব্যাপার স্যাপারগুলো হবে, ঠিক আছে, বা খেলতে পারার কথা তো আলাদা প্রশ্ন, বুঝতে পারছো, এই যে ব্যাপারটা আর কি। কিছু ক্ষেত্রে বায়াসড হয়, কিছু ক্ষেত্রে আনবায়াসড হয়, কিছু ক্ষেত্রে জেনারেল সবাইকেই আমি সুযোগ দেওয়ার চেষ্টা করছি, সবার কাছে ব্যাপারটাই হওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে আনবায়াসড। আর যদি স্পেসিফিক হয় তাহলে আলটিমেটলি বায়াস স্যাম্পলিং হবে। মাথায় রয়েছে ব্যাপারটা?